বাঙালি কোন হলো কেন রাজ্য সরকার জবাব চাই নমস্কার, আপনারা সকলেই অবগত রয়েছেন যে কিছুদিন ধরে কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চের উদ্যোগে সেখানে আন্দোলন চলছে এবং সেখানে মিজু কনভেনশন এবং বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী সংগঠনগুলো সেখানে জ্ঞাপন করে আমরা ডেপুটেশন দিয়েছি। তো আমরা ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আজকে 5 দিন ধরে সেই আন্দোলন চলছে, অথচ ত্রিপুরায় একটা সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারের পক্ষে কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি। তো আজকে এই যে পরিস্থিতি, যে একটা জাতিকে দিনের পর দিন ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয়, মণিপুর, মিজোরাম সর্বত্র আজকে দেখা যাচ্ছে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, অথচ এই ভারতবর্ষে একটা হিন্দু সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে একটা দল রয়েছে বিজেপি, যারা মুখে বলছেন যে আমরা হিন্দু। পানিসাগরের চামটিলাতে সে আন্দোলনরত বাঙালি ভাবাবেগে যারা উদ্বুদ্ধ, তারা যখন প্রকাশ্য রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করেছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সেই স্পটেই একজনকে নিহত করে এবং 20 জনের মতো আহত অবস্থায় রয়েছে। তাই আজকে ত্রিপুরাতে আমরা বাঙালি দলের পক্ষে সারা ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশন, জেলা, বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমরা ইতিমধ্যেই এসপি খোয়াইয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং তেলিয়ামুড়া, কল্যাণপুর, আগরতলা বিভিন্ন জায়গায় ডিজি, এসপি, এসডিপিও, থানা বিভিন্ন জায়গায় আমরা বাঙালি দলের পক্ষে যারা ক্ষতিগ্রস্ত, যারা দেখা গেছে যে বাঙালি মরছে কিন্তু সেখানে হিন্দুদের কোনো কিছু ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। তাই আজকে আমরা বাঙালি দলের পক্ষে আজকে আমরা এই সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা সামনে পেয়েছি তাদেরকে নিয়ে এই কাঞ্চনপুরের ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। তাই বন্ধুগণ, যারা বাঙালি রক্ত রয়েছে তাদেরকে আমরা আহ্বান করতে চাই, আসুন বন্ধু, আর কত মার আমরা খাবো, আর কত মার আমরা খাবো। যে আজকে একটা জাতিকে, যে জাতি স্বাধীনতা এনেছিল, সেই জাতি স্বাধীনতার পর থেকে আজকে দেখা যাচ্ছে সেই জাতি আজকে মরতে মরতে আজকে সেই জাতি শেষ হয়ে যাচ্ছে। তাই সবাইকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, আসুন বন্ধু, ত্রিপুরার বাঙালি, মেঘালয়ের বাঙালি, আসামের বাঙালি, তাদেরকে রক্ষা আমাদের করতেই হবে। নমস্কার।